Assalamu alaikum সবাইকে। থ্যাংক ইউ ফর জয়েনিং টুডেস ফ্রি সেশন ফ্রম ইন্টারেক্টিভ কেয়ারস। সো আজকে আমাদের ফ্রি ওয়েবিনারটি হবে আমাদের ক্রিয়েট আ সিম্পল অথর বায়ো প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। সো এই সেশনটিতে আমরা আজকে যা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে দ্য কনটেন্ট ফিল্টার কি বা অ্যাড ফিল্টার দিয়ে কিভাবে HTML কনটেন্ট অ্যাড করবেন বা কাস্টম ফাংশন লেখার নাম, বায়ো, তারপর হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল পোস্টে ফিল্টার এপ্লাই করার কন্ডিশন সেটআপ, CSS ক্লাস, আ তারপর হচ্ছে শেষে আমাদের একটা কোয়েশ্চেন অ্যান্সার তো থাকছেই। সো আমি আর দেরি না করে আমাদের আজকের ইন্সট্রাক্টরকে ইন্ট্রোডিউস করি। সো আমাদের আজকের ইন্সট্রাক্টর হচ্ছে আমাদের কামাল ভাই, হু ইজ কামাল হোসেন। সে হচ্ছে একটা ফাউন্ডার at Code Labs and Digital and Software Development at TopTal. সো তিনি অলসো আমাদের হচ্ছে সাপোর্ট ইন্সট্রাক্টর হিসেবে আছে। সো আ কামাল ভাইকে ফ্লোরটা দেওয়ার আগে জাস্ট একটু সবাইকে বলতে চাই যে ভাই কাইন্ডলি প্লিজ আপনারা আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন সেশন চলাকালীন সময়, এবং আমি আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম, গুগল ফর্ম দিয়ে দিচ্ছি। সো আপনারা যারা যদি রেকর্ডেড ভিডিও চান, সো সেক্ষেত্রে আপনাদের প্লিজ আপনারা আ রে ভি ই ফর্মটি ফিল আপ করবেন। সো আমি আর দেরি না করে প্লিজ কামাল ভাই আপনাকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। আ সো প্লিজ ওয়েলকাম গাইস টু দ্য ওয়ান অ্যান্ড অনলি কামাল হোসেন ভাইয়া। Thank you, Bhai. Thank you so much for your introduction. ওয়েলকাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ওয়েবিনারটাতে। সো আজকের ওয়েবিনারটা হচ্ছে আমরা একটা প্লাগইন ডেভেলপ করব মূলত ওয়ার্ডপ্রেসের জন্য। আমরা জানি ওয়ার্ডপ্রেস একটা ব্লগ প্ল্যাটফর্ম। তো এটার জন্য আপনি যদি কোনো পোস্ট লিখে থাকেন, সো এই পোস্টের জন্য আসলে নিচে অনেক সময় শুধু জাস্ট অথরের নাম থাকে, বাট অথরের একটা ডিটেইলস থাকা বা অথরের একটা বক্স থাকা, বায়ো থাকা একটা ইম্পর্টেন্ট। এটা অনেক ক্ষেত্রে হেল্প করে এসইও তে, কে লিখতেছে অথর, এবং আপনার ওয়েবসাইটে যদি মাল্টিপল অথর থাকে তাহলে এটা আইডেন্টিফাই করতে হেল্প করে যে আসলে কিভাবে ইয়ে করে। আর এটাতে অনেক টেকনিক্যাল জিনিসও আছে যে আমরা শুধুমাত্র যে ওই কারণে শিখবো এরকম না, এটা দেখাচ্ছে অনেক টেকনিক্যাল রিজনস থেকে, যে টেকনিক্যালি এটাতে আমরা অনেক কিছু জানতে পারবো যে আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করি বিভিন্ন জিনিসগুলোকে। তো চলেন আমরা আসলে আস্তে আস্তে শুরু করি যে আমরা একটা প্লাগইন কিভাবে ডেভেলপ করতে হয়, একদম স্ক্র্যাচ থেকে আমরা শুরু করব। আমি চেষ্টা করব যে একদম শেষ পর্যন্ত দেখানোর জন্য যে একটা প্লাগইনের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে দুই জায়গায় কিভাবে মেনটেন করে, এই মেনটেন করে দেখানোর জন্য। সো চলেন আগে আমার স্ক্রিনটা শেয়ার দিই। তো আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অফকোর্স আপনারা চ্যাটে জানাবেন আমাদেরকে। আর যে কোনো ধরনের কোয়েশ্চেন্স যদি থাকে ওইটা অফকোর্স চ্যাটে লিখবেন। সো আমি হচ্ছে আনসার করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলেন আমরা অলরেডি আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি। এই যে হচ্ছে একটা বেসিক ওয়ার্ডপ্রেস। সো এখানে কিছুই নাই, জাস্ট হচ্ছে কয়েকটা আর এটা একদমই বেসিক একটা ওয়ার্ডপ্রেস। আর এই ওয়ার্ডপ্রেস সাইটটাতে কয়েকটা পোস্ট আছে যেগুলো হচ্ছে ডামি পোস্ট আমরা মূলত বলি, লরেম ইপসাম পোস্ট যেগুলোকে বলে। সো আমরা যদি একটা লরেম ইপসাম পোস্টের মধ্যে যাই, সিঙ্গেল ডিটেলস পেজের মধ্যে যাই, দেখেন এই পেজে কোনো ইমেজ রাখি নাই আমি। জাস্ট এখানে লেখা হচ্ছে রিটেন বাই কামাল এন্ড আনক্যাটাগরাইজড ক্যাটাগরিতে, কিন্তু আসলে এখানে কোনো ডিটেলস নেই যে আসলে হু কামাল বা কামালকে। এরকম একটা ডিটেলস থাকাটা আসলে জরুরি আমাদের জন্য এরকম ইয়ার ক্ষেত্রে। সো অথর বক্সটা অ্যাকচুয়ালি কি? সো আমরা যদি দেখি এরকম অথর বক্স ডিজাইন, আপনি যদি এরকম অথর বক্স ডিজাইন লিখে সার্চ দেন, তো বুঝতে পারবেন যে আসলে অথর বক্সটা কিরকম থাকে নর্মালি। তো নর্মালি হচ্ছে অথরবক্স এরকম যে তার গ্রেভাটার এবং ইয়া দিয়ে হচ্ছে ওইটা থাকে। সো একটা ইয়া থাকে, তার সোশ্যাল ইয়াগুলো থাকতে পারে, বা সে আর এক্সটার্নাল কিছু লিঙ্ক দিতে পারে, আরো অনেক কিছু ইনফরমেশন সে দিতে পারে। বুঝতে পারছেন? সো এই হচ্ছে আমাদের গ্রেভাটার ইয়া। সো আমরা যদি এখানে দেখি যে আমাদের পোস্টের মধ্যে কোনো কিছু নেই, সো চলেন আমরা একদম স্ক্র্যাচ থেকে আমাদের একটা প্লাগইন ডেভেলপ শুরু করি। আহ, ঠিক। আচ্ছা, এই হচ্ছে আমাদের কোড এডিটর। আমরা হচ্ছে ভিএস কোড ইউজ করতেছি এই ইয়াতে। তো আমরা ভিএস কোডের একটা প্লাগইন বানানোর জন্য আপনারা যদি জানা জেনে থাকেন, সো ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি কন্টেন্ট ডিরেক্টরির ভিতরের প্লাগইনস ফোল্ডারের মধ্যে
আমরা একটা প্লাগইন বানাইতে পারি, আমরা যে কোনো প্লাগইন এখানে ডেভেলপ করতে পারি। সো আমরা এখানে দিলাম ডব্লিউপি সিম্পল অথর বক্স। হ্যাঁ, আমরা এই নামে একটা দিলাম। তো ওয়ার্ডপ্রেসের আমরা মোটামুটি সব কনভেনশন এটাতে ফলো করার চেষ্টা করবো, এন্ড বাকি সবগুলো আস্তে আস্তে আসবে। তো আমরা সেম নামেই হচ্ছে আমাদের একটা মেন ফাইল নিতে হবে এই প্লাগইন লেখার জন্য। তো আমরা এখানে আমাদের অটো কমপ্লিশন গুলো অফ করে দিই। হ্যাঁ, আমাদের অটো কমপ্লিশন গুলো অফ আছে। সো ওয়ার্ডপ্রেসে প্লাগইন লেখার জন্য প্রথমে একটা হেডার লিখতে হয়। আমরা যেরকম থিমের মধ্যে একটা স্টাইল গাইড সিএসএস এর মধ্যে লিখতে হয়, এখানেও আমাদের একটা হেডার লিখতে হয় এই সিনট্যাক্স ফলো করে। সো আমরা এখানে প্লাগইন নেম ডব্লিউপি সিম্পল অথর বক্স, দেন হচ্ছে ডেসক্রিপশন থাকতে পারে একটা, ইজ প্লাগইন শো অথর বক্স ইন ইউর সাইট। সো আমরা দিলাম, দেন হচ্ছে এটা একটা ভার্সন থাকতে পারে, আমরা আপাতত 1.0 দিলাম। তারপরে এটার লাইসেন্স থাকতে পারে। তো ওয়ার্ডপ্রেস কিন্তু আপনি জানেন যে ওয়ার্ডপ্রেস কিন্তু জিপিএল ভি2 নামে, মানে যে জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সন 2 এর মাধ্যমে বা এর আপডেটেড লাইসেন্সের মাধ্যমে করে, এটাকে বলে জিপিএল লাইসেন্স, মানে করে। তো এইখানে আমরা দিতে পারি হচ্ছে টেক্সট ডোমেইন, টেক্সট ডোমেইন যদি আমাদের প্লাগইনে থাকে দিলাম ডব্লিউপি সিম্পল অথর বক্স। এই মোটামুটি এইটুক লিখলেই আপনার দেখবেন, আপনি যদি আপনার ড্যাশবোর্ডে যান এবং এইখানে আসেন, প্লাগইনে গেলে দেখবেন যে আপনার একটা প্লাগইন রেডি হয়ে গেছে। এই যে দেখেন ডাব্লিউপি অথর। আর আচ্ছা, এখানে আরো কিছু জিনিস দেওয়া যায়, যেমন ভার্সনের আগে হচ্ছে এটার অথর কে, মানে প্লাগইনটা কে ডেভেলপ করছে, like কামাল হোসেন। আর তারপর প্লাগইন ইউআরএল, অথর ইউআরএল, যেমন এই জায়গায় এই অপশনস গুলো এইখানে দেওয়া যায়। তো আমি যদি এখন রিফ্রেশ দেই, দেখবেন যে এখানে চলে আসছে। তো এই দেখেন এটা কিন্তু লিঙ্ক করা, আর আমারটাতে লিঙ্ক নাই, কারণ হচ্ছে এই যে অথর ইউআরআই এটা না দেওয়ার কারণে আমারটাতে লিঙ্ক হয় নাই। সো আমি যদি অথর ইউআরআইটা দিয়ে দিই, চেষ্টা করবেন প্রোটোকল সহ দেওয়ার জন্য। তো তাইলে হচ্ছে আপনার ইউআরটা কোথাও কোনো ইস্যু করবে না প্রোটোকল সহ দিলে। এই যে দেখেন আমারটাও লিঙ্ক হয়ে গেছে। দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি সিম্পল প্লাগইন হয়ে গেছে। সো আমরা এখন কোড লেখা শুরু করি আমাদের। সো এই আমাদের প্লাগইনটাতে যাতে কেউ আনঅথরাইজ অ্যাক্সেস না করতে পারে, সেই জন্য আমরা প্রথমেই একটা কন্ডিশন সেট করে দিব যাতে কেউ এটাতে অ্যাক্সেস না করতে পারে। আপনি দেখেন আমি এখানে যদি দেখাই হ্যালো ওয়ার্ল্ড, আমি জাস্ট এখানে একটা ইকো করলাম, এবং যদি আমার প্লাগইনটা কই আছে আমি জাস্ট হচ্ছে করে যদি দেখাই ডব্লিউপি কন্টেন্ট প্লাগইনস। হ্যাঁ, আপনি জাস্ট এই যে আমরা একটু আগে যেটা দিছিলাম অথর বক্স ডট পিএইচপি, আমরা যদি এই ডিরেক্ট ফাইলে করি, দেখেন এই ফাইলটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। সেম জিনিসটাতে যদি আমরা এইখানে এসে একবার ইফ নট ডিফাইন্ড, মানে আমরা যদি ডিফাইন না করি, ওয়ার্ডপ্রেসের একটা কনস্ট্যান্ট আছে এবসুলেট পাথ। তো এই এবসুলেট পাথ যে কনস্ট্যান্ট আছে, যদি আমরা এটা চেক করি যে এটা আসলে ডিফাইন করা হয়েছে কিনা, যদি এটা ডিফাইন করা না হয়, হ্যাঁ, তাইলে আমরা হচ্ছে এটাকে এক্সিট করে দিব। ঠিক আছে, কিন্তু এটা তো অলরেডি ডিফাইন করা আছে। হ্যাঁ, এই মাত্রা কিন্তু এই কনস্ট্যান্টটা কিন্তু ডিফাইন করা আছে ওয়ার্ডপ্রেসের ফাইলে। দেখেন এখন আর আমাদের ফাইলটা এক্সিকিউট হচ্ছে না, সে আমাকে এক্সিট করে দিচ্ছে। আগে কিন্তু আমাদের ফাইলটা ইকো হইতো, যদি আমরা এই যে এটাকে কমেন্ট করি, দেখছেন ইকো হইছে। কিন্তু আমরা যদি এটাকে আবার আনকমেন্ট করে দিই, রিফ্রেশ করি, সে তখন আর ইকো হবে না, আপনি এবার যতই রিফ্রেশ দেন। সো এটা একটা বেসিক সিকিউরিটি ফিচার। সো আমরা আজকে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে লিখবো, আমাদের প্লাগইনটা ডেভেলপ করবো অবজেক্ট ওরিয়েন্টেড। সো আমি প্রথমে এটার জন্য একটা ক্লাস নিয়ে নিব। সো এটার ক্লাসটা একদমই আমি হচ্ছে সিম্পল ক্যামেল কেসি লিখবো আমি এটাকে। ঠিক আছে, অথর
তো এই ক্লাসটাতেই আমি একটা ইনস্টেন্স নিব। দেন হচ্ছে যে আপনারা যারা মোটামুটি বেসিক পিএইচপি পারেন বা অবজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড আইডিয়া আছে, সো তারা বুঝতে পারবেন যে আসলে আমি ইয়া করতেছি। প্রাইভেট আমি একটা স্ট্যাটিক ইয়া নিয়ে নিব, সে ইনস্টেন্স নিয়ে নিব যে আমার প্লাগইনটার ইয়া হইলো কিনা ইনস্টেন্স। প্রথমে আমি এটা হচ্ছে নাল করে রাখবো যাতে এটার ইয়া না হয়। দেন হচ্ছে আমি এটাকে চেক করবো যে আমার এটা নাল কিনা। যদি নাল হয় তাহলে আমি একটা নতুন আমার ক্লাসে নতুন একটা ইনস্টেন্স নিব। এটা সো আমি এটাকে পাবলিক স্ট্যাটিক ফাংশন, সো আমি এটাকে এই জন্য স্ট্যাটিক ফাংশন নিচ্ছি। আপনি একটু জেনে নেবেন স্ট্যাটিক এবং পাবলিক, পাবলিক স্ট্যাটিক, পাবলিক বা প্রাইভেট ফাংশনগুলোর মেথডগুলোর ইয়া কি। তো আমি হচ্ছে ইনস্টেন্স। তো আমরা যদি এখানে একটা ইনস্টেন্স নেই এবং এখানে আমরা প্রথমে চেক করব যে আমার যে কারেন্ট এটা আছে এটা নাল কিনা। যদি নাল হয় তাহলে আমরা নতুন আর একটা, হ্যাঁ, ইয়া চেক করব। সো আমরা এখানে ডাবল ইকুয়াল দিতে পারি অথবা ট্রিপল দিলে সে টাইপও চেক করবে আমাদের যে স্ক্রিন উপরে চলে গেছে, প্লিজ নামান। ওকে, জি, এখন দেখা গেলে জানাবো। আচ্ছা, আমরা একদম টাইপ শো চেক করে নিব যে আমাদের আসলে যে কারেন্ট যে ইয়েটা আছে, হ্যাঁ, এটা ইয়া কিনা। সো আমরা যদি এখানে যাই ইনস্ট্যান্স, এই যে আমাদের সেলফ ইনস্ট্যান্সটা যদি নাল হয় তখনই আমরা একটা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলবো সাথে সাথে। সো আমরা এই যে এই সেলফ, সরি, সেলফ, যেহেতু এটা আমাদের একটা স্ট্যাটিক, সো স্ট্যাটিক কিভাবে অ্যাক্সেস করা হয় এইভাবে। সো স্ট্যাটিক অ্যাক্সেস ইকুয়াল টু নিউ, আপনারা জাস্ট সেলফ দিলে মানে সে এই ক্লাসটাকে একবার নতুন করে ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছে। আর যদি অলরেডি নাল না থাকে, ধরেন অলরেডি আমার ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে, তখন আমি জাস্ট হচ্ছে এখানে রিটার্ন করে দিব আমার সেলফ ইনস্ট্যান্সকে। সেলফ ইনস্ট্যান্সকে আমি রিটার্ন করে দেবো এখানে, এই যে সেলফ ইনস্ট্যান্স। সো আমি এই যে এখানে হচ্ছে আমি যখনই এই মেথডটাকে কল করব বা মেথডটাকে রান করব, তখন আমি আমার এই ক্লাসের একটা ইনস্ট্যান্স পাবো। তো আচ্ছা, আমি একটু ছোট করে দেই, তাইলে হচ্ছে বেশি ছোট হয়ে গেছে এখন, ঠিক আছে। আমার এতক্ষণ বেশি বড় ছিল আমার জুম লেভেলটা। তো এখন যদি আমরা এখন কি করবো, এখন আমরা হচ্ছে আমার একটা ইয়েতে কনস্ট্রাক্টর নিব, আমার ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে। সো আমি প্রাইভেট, কারণ এখন আমি বাকি সব আমার ইয়ে হচ্ছে কনস্ট্রাক্টর হচ্ছে প্রাইভেট নিতে পারবো, কারণ হচ্ছে আমার আর এখন কোনো কিছুর ইয়ার দরকার নেই, বুঝতে পারছেন। তো আমরা কি করব যে আমাদের এই তো কনস্ট্রাক্টরটা নিলাম। এখন আমরা যেহেতু আমাদের ইন্টারনাল, যেহেতু আমরা অটো লোডিং ইউজ করতেছি না, আমাদের যে অটো লোডিং মেথডটা বা PSR4 বা SPL অটো লোডিং, কম্পোজার PSR ইউজ করতেছি না, তো আমরা ম্যানুয়ালি ফাইলগুলোকে ইনক্লুড করব। সো আমরা ম্যানুয়ালি ইনক্লুড করার জন্য একটা ফাংশন বা মেথড কল করি, যে ওই মেথডটাতে আমরা রাখবো লোড ডিপেন্ডেন্সি। লোড ডিপেন্ডেন্সি নামে একটা মেথড আমি এখানে রেখে দিলাম, এবং এই মেথডটার মাধ্যমেই আমি মূলত এখানে ইনক্লুড করবো আমার ফাইলগুলোকে। তো এটা হচ্ছে কোথায় করব, দিস, এই যে লোড, যে লোড ডিপেন্ডেন্সিকে আমি কল করে দিলাম। হ্যাঁ, তাইলে হচ্ছে আমার যে নেক্সট ফাইলগুলো থাকবে ওই ফাইলগুলোকে আমি এখানে রিকোয়ার করলেই এইগুলো এখানে অটোমেটিক কল হয়ে যাবে আমার ক্লাসটা ইনস্ট্যান্সটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে। সো এই হলো আমাদের বেসিক একটা মানে আমাদের ক্লাস। সো আমরা যদি এখন আসি আমাদের ইয়েতে, আমরা এটা ক্লোজ করে দিই। দেন হচ্ছে, ঠিক আছে, দেখেন আমাদের এখানে কোনো কিছু চেঞ্জেস নেই, কারণ আমরা তো এখনো কোনো কিছু ক্রিয়েটই করিনি। সো চলেন আমরা প্রথমে, হ্যাঁ, আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের ইয়ে লাগবে, আমাদের একটা CSS ফাইল লাগবে আমাদের যে ফ্রন্ট এন্ডের রেন্ডার হবে। এই জন্য আমরা একটা CSS ফাইল নিতে হবে। তো CSS ফাইল নেওয়ার জন্য আমরা এইখানে, অথবা আমরা ওই ইয়াতেও একটা ইয়া রাখতে পারি। আচ্ছা, আমরা এইখানে না নিই,
কারণ এইখানে আমরা জাস্ট হচ্ছে ডিপেন্ডেন্সি গুলো লোড করি এবং করতে থাকি যে তো এখন আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব যেটার মাধ্যমে আমরা মূলত আমাদের যে অথর বক্সটা আছে আগে আমরা অথর বক্সটা ডিসপ্লে করে ফেলবো। বুঝতে পারছেন? সো ওই অথর বক্সটাকে আমরা আগেই ডিসপ্লে করে ফেলবো, দেন হচ্ছে আমরা ওই অথর বক্সটাতে করব আমাদের যে ইয়েটা আছে ওইটা রিকোয়ার করবো। সো আমরা এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি আগে। ফোল্ডারের নাম দিয়ে হচ্ছে ইনক্লুডস। তো এই ইনক্লুডস এর মধ্যে আমরা একটা ক্লাস নেই, ক্লাস অথর বক্স ডট পিএইচপি। তো আমরা এখানে সেম আমরা আগের মতো হচ্ছে করি। আমরা সেম যাতে আমাদের এটাতে কেউ অ্যাক্সেস না করতে পারে সেজন্য আমরা কিন্তু প্রত্যেক ফাইলে এটা দিয়ে দিব। বুঝছেন? কারণ হচ্ছে যে এটা যে কেউ যেহেতু আমাদের কোনো এখানে প্রিডিফাইন নাই, সো আমরা এটা দিয়ে দিব যাতে কেউ অ্যাক্সেস না করতে পারে এই ইয়েটা। এখন আমরা একটা ক্লাস নেই, ক্লাসের নাম দেই হচ্ছে অথর বক্স। আপনার চাইলে এখানে কিন্তু প্রিফিক্স দিতে পারেন। আমরা একটা প্রিফিক্স দিই WPS। আমরা WP দিই, মানে WP অথর বক্স, WS সিম্পল অথর বক্স দিয়ে আমরা প্রিফিক্স করি। কারণ যেহেতু আমাদের এটা কোনো স্কোপে বা নেম স্পেসের আন্ডারে নাই, তো যে কারো ক্লাসের সাথে যাতে কনফ্লিক্ট না করে এই জন্য মূলত আমরা প্রিফিক্স দিলাম। আর ওয়ার্ডপ্রেসের নিয়মে প্রিফিক্স দেওয়ার নিয়ম হচ্ছে মিনিমাম 4 ক্যারেক্টার, মানে আপনি মিনিমাম 4টা ক্যারেক্টার প্রিফিক্স দিতে হবে। যদি আপনি 4টা ক্যারেক্টার প্রিফিক্স না দেন তখন সে আর আপনাকে করবে না। এই যে আমরা যেটাকে বলি রিজেক্ট করে দিবে তখন। তো আমরা চলেন এখানে আছে আমরা একটা পাবলিক ফাংশন কনস্ট্রাক্টর কল করি। এখানে একটা কনস্ট্রাক্টর নেই এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা প্রথমে হচ্ছে একটা অ্যাকশন হুক নিই। ঠিক আছে, এই অ্যাকশন হুকের কাজ কি হবে? এই অ্যাকশন হুকের কাজ হচ্ছে আমরা আগে এখানে একটা সিএসএস লোড করাবো। wp-enqueue scripts। তো আমরা এখানে দিতে পারি ফাংশনের ইয়াতে প্রিফিক্স। দেওয়া যায়, চাইলে না দিলেও কোনো প্রবলেম নেই যেহেতু এটা ক্লাসের স্কোপের আন্ডারে। সো আমরা এখানে কোনো দিলাম না, এনকিউ স্ক্রিপ্ট বা এনকিউ অ্যাসেটস দিতে পারি আমরা, যাতে স্টাইল এবং দুইটাই থাকে। কিন্তু আমরা কি এইভাবে দিলে হবে? নর্মালের মতো হবে না, কারণ আমরা তো ক্লাসের স্কোপের মধ্যে আছি, এই কারণে হবে না। আপনারা যারা নর্মালি সাধারণত হুক থাকে, জাস্ট প্রথমে হচ্ছে হুক, তারপর হচ্ছে কলেবল ফাংশন। ঠিক আছে, কলেবল একটা কলব্যাক দিতে হয়, এটার মাধ্যমে করে। সো আমরা এখানে পাবলিক ফাংশন, সরি, আমরা এখান থেকে মেথডের নামটা কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তো আমরা এখানে একটা আগে সিএসএস ফাইল ক্রিয়েট করি। সো আমরা এখানে করি আমাদের তো এটার নাম হচ্ছে, এটা অ্যাসেটস ফোল্ডারের মধ্যে সিএসএস এর মধ্যে আমরা একসাথে ক্রিয়েট করে ফেলতেছি আর কি। সো আমাদের বলতে পারি যে অথর বক্স ডট সিএসএস। তো এটা আমাদের পর লাগবে। আমরা এটা একটু আপাতত এমটি থাকলো। হুম, তো আমরা এখন এখানে ডাব্লিউপি, এখানে ফাংশনটার নাম আবার দেখেন, এখানে হুকটার নাম ডাব্লিউপি এনকিউপি স্ক্রিপ্ট। তো এনকিউপি আমরা এনকিউ স্টাইল, এই ফাংশনটার মাধ্যমেই মূলত আমরা আমাদের করব। সো এইখানেও আমরা একটা প্রিফিক্স দিব WS AB স্টাইল।
তো আমরা এখানে আন্ডারস্কোর দিব না, আমরা এখানে দেবো হাইফেন। দেন হচ্ছে আমাকে এখানে প্লাগইনস ডির প্লাগইনস ইউআরএল থেকে এই যে এইখানে আমার প্লাগইনের এটা দিয়ে দিতে হবে, যে আমি যাতে কোথায় আছি এটা। সো এইখানে এই প্লাগইনস ইউআরএলটা কি করে, সে আপনাকে একটা প্লাগইনের ইউআরএল রিটার্ন করে, কিন্তু এর মধ্যে হচ্ছে আমাদেরকে আমাদের যে কারেন্ট যে ফাইলটা থাকবে এই ফাইলের একটা ইয়ে দিতে হয়, আপনার ফাইলের কনস্ট্যান্টটা দিতে হয়। সো আমরা এখানে আহ, এটা বলে দিতে পারি। সো আমরা এখানে একটা কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি যে ডাব্লিউ এস এ বি ফাইল। সো এটার ইয়ে হচ্ছে এই যে এইটা। তো আমরা ফাইলের ইয়াটা নিয়ে নিলাম। তো এখন এই কনস্ট্যান্ট আমরা যে কোনো জায়গায় ইউজ করার মাধ্যমে হ্যাঁ আমাদের ফাইলের ইয়েটা পেয়ে যাবে। তো আমরা এখানে যদি এটা দেই, হ্যাঁ, আর দেন ডট দিয়ে হচ্ছে আমরা এখানে এই যে একটু আগে যেটা দিলাম এস এস সিএসএস, দেন হচ্ছে অথর বক্স ডট সিএসএস। হ্যাঁ, আর কিছু লাগে না এক্ষেত্রে। সো আমরা এখন দেখেন এটা দিয়ে এখন আমরা সার্চ দিব, সার্চ দিয়ে দেখবো যে আমাদের এই আমরা যে এটা ইয়ে করলাম, হ্যাঁ এটা হইলো কিনা। কিন্তু তার আগে আমাদেরকে এই যে আমরা ক্লাসটা নিচ্ছি, আমাদের ক্লাসটা কিন্তু ইনস্ট্যান্স করা হয় নাই, ইনিশিয়েট করা হয় নাই আমাদের এই ক্লাসটা। সো আমরা এখন ডাব্লিউপি এই যে সিম্পল কি করব, গেট ইনস্ট্যান্স থেকে আমরা ইনস্ট্যান্সটা ক্রিয়েট করব। তো আমরা এখানে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে ফেললাম। সো আমরা এখানে একটা কমেন্ট লিখে দিতে পারি ইনি ইনিশিয়ালাইজ প্লাগইন। ঠিক আছে। সো আমরা আমাদের প্লাগইনটা ইনিশিয়ালাইজ করে ফেললাম, আমরা জাস্ট একটা ফিচার দেখি। দেন আমরা ইয়ে করতেছি, আমরা এখন যাব, আমরা যে কোনো জায়গায় গিয়ে দেখবো, আমরা এখানে এখানেও কিছু কন্ডিশন অ্যাপ্লাই করবো। আমাদের যে সিএসএস টা লোড হইলো এটা যাতে সব জায়গায় লোড না হয়, এটা কিভাবে আমরা সব জায়গায় যাতে লোড প্রিভেন্ট করে দিতে পারি ওইটাও দেখবো আমরা। তো আমরা এখানে গিয়ে যদি আমরা সার্চ দেই, এই যে সরি আমাদের প্লাগইনটা, এই যে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভই করা হয়নি, আমরা অ্যাক্টিভ করি নাই। আর অ্যাক্টিভ করার আগে এই যে আমরা তো বলছিলাম যে আমাদের এই যে এই অথর বক্সটাকে এখানে রিকোয়ার করতে হবে। তো আমরা এখন চলেন রিকোয়ার করি, সরি আমরা রিকোয়ার ওয়ান। তো আমরা এখানে হচ্ছে রিকোয়ার ওয়ান্স দিয়ে, হ্যাঁ আমরা সরাসরি এখানে ডিরেক্ট আমাদের যে ফাইলটা আছে ফাইল ডট স্ল্যাশ ইনক্লুডস স্ল্যাশ, এই যে আমাদের যে ক্লাসের নামটা আছে ক্লাস ডট হাইফেন ক্লাস অথর, দেন হচ্ছে হাইফেন বা ড্যাশ বক্স ডট পিএইচপি। সো আমরা এটাকে এভাবে রিকোয়েস্ট করে দিলাম। তো রিকোয়ার করে দেওয়ার পর যে দেখেন আমাদের প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি এখানে একটা রিফ্রেশ দেই, সরি একটা ক্রিটিক্যাল এরর, ওকে আমরা একটু আমাদের ডিবাগটা অন করে ফেলি যাতে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এররটা কই হয়েছে। ওকে, আমরা এখানে আসলে এই যে আমাদের যে এখান থেকে কিন্তু আমরা ডিবাগ ইয়া করে দিতে পারবো। এই যে আমরা ডিবাগ ট্রু করে দিই, দেন হচ্ছে আমাদের ডিফাইন
wp ডিবাগ লগ, এটাকে আমরা ট্রু করে দিব, তাহলে আমরা লগের মধ্যে দেখতে পারবো আমাদের ইরোরটা কোথায় হয়েছে। ওকে, আমাদের যে লগটা ছিল এই যে এখানে আমরা লগে চলে আসছে আমাদের ইরোরটা। রিকোয়ার ওয়ান্স, ওকে, এই যে আমাদের এখানে একটা ভুল হয়েছে, যে আমরা এখানে একটা স্ল্যাশ দিই নাই, এই জন্য সেই এররটা দিচ্ছিল। আই থিঙ্ক আরেকটা এরর আছে নাকি, আমরা একটু ক্লিয়ার করে একটু দেখি যে আমাদের এররটা কই। প্লাগইনস, ডব্লিউপি অথর বক্স, ও সরি, আমরা তো কারেন্ট ফাইলের মধ্যেই আছি, আমাদের তো এই ফাইলটা আর দরকারই নাই। কি হইলো, আমাদের এররটা আসতেছে কোথা থেকে, রিকোয়ার ওয়ান্স, সে খুঁজে পাচ্ছে না, ইনক্লুডস, আচ্ছা সেকেন্ড, আচ্ছা আপনি আহ আমাদের সাথে ইন্টারেক্টিভ কেয়ারস টিম থেকে একজন সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, সে আমাদের যে আপকামিং একটা কোর্স আসতেছে ব্যাচ 2, প্লাগ ইন ডেভেলপমেন্ট কেরিয়ার পাথ ব্যাচ 2, ওই ব্যাচ 2 নিয়ে এসে আপনাদের সাথে কিছু কথা বলবে। তো ভাই প্লিজ আপনি। আপনাদের থেকে জাস্ট একটু কিছুক্ষণের জন্য সময় নিব আমরা, আমাদের মারুফ রহমান সিয়াম ভাই একটু কিছুক্ষণের জন্য সময় নেবে। সো কাজী মারুফ রহমান সিয়াম ভাই, আপনি প্লিজ একটু আপনাকে আমি ফ্লোরটা দিয়ে দিচ্ছি। আহ, জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ার এর ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো এতক্ষণ খুব সুন্দর একটা ডিসকাশন চলছিল। তো আপনারা আসলে যারা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টটা শিখতে যাচ্ছেন বা এটা নিয়ে হয়তো বা আপনারা ক্যারিয়ারে অলরেডি ফোকাসড, সেক্ষেত্রে তাদের জন্য আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ব্যাচ 2 অলরেডি লঞ্চ হয়েছে। সো এই কোর্সের মধ্যে আজ লিড ইনস্ট্রাক্টর হিসেবে হাসিন হায়দার ভাই আছেন। সো হাসিন হায়দার ভাইয়ের কথা অবশ্যই আমার মনে হয় না যে আপনারা খুব কম মানুষ আছে যারা জানেন না। তো হাসিন ভাই বাংলাদেশের অলমোস্ট টপ নচ ইনস্ট্রাক্টরদের মধ্যে অন্যতম। এর পাশাপাশি আমাদের সাইদুল সাইম ভাই আছেন এবং আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কামাল ভাই অলরেডি আমাদের কোর্সের মধ্যে আছেন। তো এই কোর্সটা মূলত ওয়ার্ডপ্রেসের একেবারে বেসিক স্ট্রাকচার এবং হুকস থেকে স্টার্ট করব আমরা। দেন হলো আমরা প্লাগইন গুলো কিভাবে ডেভেলপ করব, পাশাপাশি হলো এপিআই ইন্টিগ্রেশন এই কোর্সের মধ্যে থাকতেছে। এবং আপনারা এই কোর্সটা করার মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে প্লাগইন গুলো কিভাবে ডেভেলপ করছেন এবং মার্কেট প্লেসে যে সেল করা হয় আপনার প্যাসিভ ইনকামের জন্য, সে প্রসিডিউরটা এই কোর্সের মধ্যে থাকবে। এছাড়া মাল্টিপল প্রজেক্ট আমরা কোর্সের মধ্যে অবশ্যই করাচ্ছি, যেমন হলো এলএমএস প্লাগইন, এলিমিনেটর উইজেস, গুটেনবার্গ ব্লকস, প্লাগইন এক্সটেনশনস। তো এগুলোর উপরে মাল্টিপল প্রজেক্ট আপনারা করতে পারবেন। সো আমাদের এই ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ব্যাচ 2 এর ক্লাসটা একেবারে অগাস্টের শেষের দিকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং আজকে যারা ওয়েবিনারটা জয়েন করেছেন তাদের জন্য রেগুলার কোর্স ফির উপরে হিউজ একটা ডিসকাউন্ট চাচ্ছিল। তো আপনারা যদি কোনো ধরনের ডিসকাউন্ট রিলেটেড কোশ্চেন্স করতে চান বা ধরেন কোনো ধরনের কোর্স রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আপনি আমাকে নক করতে পারেন। আমি আমার পার্সোনাল নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদেরকে চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি, যে কোনো ইস্যু হলে যোগাযোগ করতে পারছেন। আর আমাদের কোর্স রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনি চ্যাট বক্স অথবা ফোন দিয়ে আপনি ইনফরমেশন নিতে পারছেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ সো ভাই। মাচ মারুফ ভাই। আচ্ছা আমরা তাহলে আমাদের কোর্সে আবার ব্যাক করি, আমাদের ক্লাসে ব্যাক করি। সো আমরা এখানে যে ইস্যুটা ফেস করতেছিলাম, তো ইস্যুটা হচ্ছে ইয়ার না, তো এটা ছিল যেহেতু আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ইয়ার মধ্যে ছিলাম, আহ, তো এই জন্য আমাদেরকে, তো আমরা এটাকে জাস্ট হচ্ছে আমাদের ডিরেক্টরি নেমটা ইয়া করে দিছি। আমরা চাইলে সেম ডির পাথটাকে এখানে কনস্ট্যান্ট আকারেও দিতে পারতাম। আমরা কনস্ট্যান্ট ডিফাইন করে ফেলি এখানে একটা, তো এখানে একটা কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য এই যে, আচ্ছা থাক, আমাদের এই কনস্ট্যান্ট এখন ডিফাইন না করলেও চলবে। সো আমরা
দেখেন আমরা সো আমরা এখন রিফ্রেশ দিলে এবং এখানে আসার পর এখানে যদি আমরা আবার এখানে একটা রিফ্রেশ দিই আমাদের সোর্স কোডে যে আমাদের আসলে সিএসএস ফাইলটা প্লাগইন থেকে পাইলো কিনা। ওকে, তো আমরা যদি এখানে রিফ্রেশ দেই যে আমাদের চ্যাপ্টারের রিফ্রেশ এখন হয় নাই, সো আমরা এটা ক্লোজ করে দিই। সো এখন যদি আমরা রিফ্রেশ আমাদের পেজ সোর্সে যাই, শূন্য ইজ টেকিং লঙ্গার। ওকে, আচ্ছা এখন যদি আমরা এই যে সেম এটা লিখে সার্চ দেই, আসলো না কেন আমাদের এটা? উম, আচ্ছা আমরা একটু আমাদের কোডে যাই, এই দেখি যে আমাদের আসলে কোনো ভুল হলো কিনা। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু একটা কমন ভুল করছি। আমরা কিন্তু এতক্ষণ ধরে আমরা এই ক্লাসটাকে ফাইলটা এড করছি কিন্তু ক্লাসটাকে তো ইনিশিয়ালাইজ করি নাই। তো এই ক্লাসটাকে কিন্তু আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের কনস্ট্রাক্টরে। হ্যাঁ, এই কমন মিস্টেক গুলো আসলে আমরা করি যখন একটা প্লাগইন স্কেচ থেকে বানানো হয়, তখন হচ্ছে আমরা এই কমন মিস্টেক গুলোই করি। যেহেতু আমাদের ফাইলটা রিকোয়ার হয়েছে, কিন্তু এই ক্লাসটা তো আমরা করি নাই, ইনিশিয়ালাইজ করি নাই। যতক্ষণ পর্যন্ত আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেন বা কোড লিখেন, আপনি ক্লাস যতক্ষণ পর্যন্ত ইনিশিয়েট না করবেন বা ইনস্ট্যান্স ক্রিয়েট না করবেন ক্লাসের, ততক্ষণ পর্যন্ত আপনার ওই কোড এক্সিকিউট হবে না। হ্যাঁ, ওই কোডটা রিকোয়ার হয়েছে কিন্তু এক্সিকিউট হয় নাই, যেহেতু আমার ওই প্লাগইনের ইনস্ট্যান্স আমরা এখনো নেই। তো এখন আশা করছি চলে আসবে। তো টেকিং লঙ্গার, এই যে দেখেন ডাব্লিউপি স্টাইল, এই যে দেখেন আমাদের ও ইয়া থেকে। আচ্ছা আমরা এখানে একটা ভুল হয়েছে, যেটা দুইটা জিনিস ক্লোজ করি। কি ভুল হয়েছে মানে আমরা স্ল্যাশ দিই আমাদের ডিরেক্টরি থেকে, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া হয়নি যেহেতু আমরা একদম রোটিয়ে ইউজ করছি। তো এই জন্য হচ্ছে এটা হচ্ছে ট্রেলিং স্ল্যাশ করে ফেলছে। তো আমরা যদি এখন আরেকবার রিফ্রেশ দেই, আই থিঙ্ক এখন চলে আসবে। তো আমরা যদি এখানে আবার একটু সার্চ দেই, আচ্ছা এক্সিট পেজ, somehow আমার অনেক কিছু রান হচ্ছিল বিদায়। সো এখন কিন্তু চলে আসছে, এই যে আমরা যদি এখন যাই, আমরা একটু লাইন র্যাপ করে ফেলি, তো এটা দেখতে খুবই ইয়া করতেছে। এই যে দেখেন আমাদের ইয়াতে কিন্তু চলে আসছে ডাব্লিউপি অথর সিম্পল। আমরা যদি এখানে যাই, দেখবো যে এখানে কিন্তু কিছু নাই এই ফাইলটাতে। আর যদি এটা আমাদের ইয়া হইতো তাহলে তখন সে ইরর দিত। ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস,
এসএস সিএসএস ওকে, আমরা এটা আমাদের দেওয়ার দরকার নাই। আমরা কি অন্য একটা ফাংশন ছিল প্লাগইনস ডিরেক্টরি ইউআরএল সম্পর্ক, প্লাগইনস ডির আমরা একটু দেখি প্লাগইনস ডির ইউআরএল নামে একটা মেথড ফাংশন থাকার কথা। এই যে হ্যাঁ, আমরা ওই ফাংশনটা ইউজ করলেই আমাদের পুরো জিনিসটাই ইয়া হয়ে যেত। এটা দিয়েও করা যায়, এটা দিয়েও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই যে দেখেন এটা দিয়েও করা যায়। সো এখানে ওই যে আমরা একটু আগে যে ফাইলের এটা দিছিলাম কনস্ট্যান্টটা, সো এইখানে হচ্ছে কনস্ট্যান্টটা ডিফাইন করতে হয়, এই জন্য দিতে হয়। তো একটার জন্য আপনার মাল্টিপল এই মেথডে আপনি এই সেম জিনিস আমরা করতে পারি। তো আমরা এখানে দিলাম আমাদের ফাইলের পাথ, ঠিক আছে। এই যে সে ফাইল অ্যাকসেপ্ট করে এবং সে একটা রিটার্ন করে, ঠিক আছে। আর এইখানে ওই যে আমরা প্রথমে যে স্ল্যাশটা দিছিলাম না, এটাই মেনলি সবসময় এটাই ইউজ করা হয়। তো এখন আশা করছি আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো চলেন আমরা এটা ঠিক হয়ে গেছে আমাদের, এটা আমরা জাস্ট এখন একবার দেখলেই হবে। এখন আমরা হচ্ছে আমাদের যে অথরের যে বক্সটা, এই বক্সটা অ্যাড করব। সো এই বক্সটা অ্যাড করার জন্য ইন্টারেস্টিং হুকের আমরা ইউজ করতে হয়। কি হুক? সেটা হচ্ছে আমরা যেই কন্টেন্ট ডিসপ্লে করি, ওই হুকটার মাধ্যমে মূলত আমরা ইয়া করি। সো আমরা এটা কিন্তু একটা ফিল্টার হুক। ওয়ার্ডপ্রেসের যারা জানেন না, এখানে দুই টাইপের হুক আছে। তো আমি এখানে দিব হচ্ছে দিস ডট এড অথর বক্স। তো আমরা এই ফাংশনটাকে নিয়ে পাবলিক ফাংশন, তো এটার মাধ্যমে আমরা মূলত এখন আমাদের অথর যে বক্সটা আছে ওই বক্সটাকে এখানে ইয়া করবো। তো তার আগে চলেন আমরা যে অথর বক্সটা ইয়া করতে চাই ওই বক্সটা অ্যাড করে নিই। হ্যাঁ, সো আমরা একটা প্রাইভেট ফাংশন, যেগুলো ধরেন আমরা বাইরে থেকে যাতে আমরা কেউ অ্যাক্সেস না করতে পারি, ওইগুলো আমরা প্রাইভেট ফাংশনের মধ্যে রাখবো। গেট অথর বক্স HTML দিলাম যাতে, কারণ এটার মধ্যে শুধু আমরা মার্কআপটা রাখবো। বুঝতে পারছেন? তো এইখানে আমাদের প্রথমে কি দরকার, আমাদের যে অথর বক্স ইয়া করার জন্য, হ্যাঁ আমাদের প্রথমে কিন্তু দরকার হচ্ছে যে এই পোস্টের কারেন্ট যে পোস্টটা হইতেছে এই পোস্টের ইয়া দরকার, অথরকে। সো আমরা এইখানে প্রথমে নিব হচ্ছে অথর আইডি নামে একটা ফাংশন নিব, গেট, এগুলো সব হচ্ছে আমরা ইউজার ম্যাটার থেকে নিব। হ্যাঁ, গেট অথর নামে একটা ফাংশন আছে, এই যে গেট অথর। আমার ডিসপ্লে কোড লেখার সময় চলে যায়। আচ্ছা, এটা সম্ভবত যে আমি যখন সুইচ করতেছিলাম ওই কারণে, মানে ট্যাব সুইচ করার কারণে। আচ্ছা, এখানে এটা ফাংশনটা হচ্ছে গেট দা অথর মেটা, মানে অথরের মেটা থেকে আমরা আগে অথরের আইডিটা নিয়ে নিব। সো এটা হচ্ছে বড় হাতে দিতে হবে, এটা মাস্ট কেয়ারফুল। হ্যাঁ, এখানে আমরা বড় হাতে দিতে হবে। তো
তো তারপরে নিতে হবে হচ্ছে আমরা অথরের নেম নিব, অথরের নেম এটাও আমরা সেম একই ইয়া থেকেই নিব, গেট দা অথর মেটা থেকে। অথরের মেটাতে অনেক কিছু থাকে, একটা থাকে হচ্ছে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম যেটা হচ্ছে তার ডিসপ্লেতে আসলে ডিসপ্লে নেম নামে একটা মেটা থাকে। আর এখানে দিতে হবে মেটার আইডিটা, যে আমরা যেই ইয়েটা করতে চাই। সো আমরা যেহেতু অলরেডি নিয়ে রাখছি অথর আইডি, তো আমরা অথরের আইডি পাইলাম, ঠিক আছে। তো এখন নিব হচ্ছে আমরা অথরের বাই ডেসক্রিপশন বা বায়ো। হ্যাঁ, এখন সেম জাস্ট আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে হ্যাঁ এখানে দিই বায়ো, আর এটার নাম হচ্ছে ডেসক্রিপশন। এখন আপনারা বলতে পারেন যে এগুলো আমি কোথায় পাচ্ছি। তো আপনারা এই ফাংশনের রেফারেন্সে গেলেই এই ইয়াগুলো পাওয়া যায়, বুঝতে পারছেন? এই ফাংশনের ইয়াতে গেলেই হ্যাঁ ইয়াতে পাওয়া যায়। তো এখানে অথরের মেটাগুলো, এখানে কি কি টাইপের মেটা আছে আহ ও রিটার্ন করে এগুলো সব দেখা যায়। অথর মেটাটা এই যে এই আপনারা যদি এটার ইয়েতে যান, সো দেখেন আমরা নিলাম ডিসপ্লে নেম ডেসক্রিপশন, এই যে আইডি নিলাম, ঠিক আছে। তো আমরা এগুলো নিয়ে নিলাম, তো ডেসক্রিপশন নিলাম। আরেকটা লাগবে হচ্ছে আমাদেরকে অথরের ছবি। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যাভাটার। সো অথর অ্যাভাটার। সো ওয়ার্ডপ্রেসে কিন্তু ইন্টারেস্টিং একটা ইয়ে আছে, যে একটা এক্সট্রা এক্সটার্নাল সার্ভিসের মাধ্যমে অথরের ইমেজ গুলো শো করে। এটা হচ্ছে গেট অ্যাভাটার, গ্রেভাটার নামে একটা সার্ভিস আছে। ওই সার্ভিসের মাধ্যমে হ্যাঁ এই ইয়াগুলো শো করে, ইমেজগুলো আসে। সো ধর আইডি, আর এখানে একটা ইয়া সাইজ দিতে হয়। সো আমরা দিলাম হচ্ছে 96 নামে একটা সাইজ আছে, ওই সাইজটা চাই। তো এখন আমরা চলেন এই যে এই ইয়া থেকে ইয়াটা ডিসপ্লে করি, ঠিক আছে। তো আমরা এইখানে অথর বক্স নামে একটা ক্লাস নেই। হ্যাঁ, এইখানে নেই হচ্ছে, আর এখানে দুইটা ক্লাস নিব মেনলি। একটা হচ্ছে অথর অ্যাভাটার, হ্যাঁ এখানে আমরা দিব অ্যাভাটার। দেন হচ্ছে আরেকটা ক্লাস নিব হচ্ছে অথর ডিটেইলস। তো এই অথর গ্যাভাটারের মধ্যে আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, পিএইচপি ইকো, এই যে আমরা যে এটা নিলাম অথর অ্যাভাটার নামে যে ভেরিয়েবলটা নিলাম, তো এই ভেরিয়েবলটা আমরা এখানে ইকো করে দিব, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমরা একে একে হ্যাঁ তার যে বাকি যে ইয়াগুলো আছে, ইনফরমেশন গুলো, এই যে আমরা অথরের নাম এবং বায়ো নিলাম, এই অথরের নাম এবং বায়োটা আমরা এখানে দিয়ে দিব। সো অথরের নামটা একটা H3 নেই, অথরের নামটার জন্য H3, ওকে। এইখানে আমরা একদম হচ্ছে অথরের নামটা দিয়ে দিব ইকো ইএসসি এইচটিএমএল। এই এটার মাধ্যমে মূলত আমরা এটাকে সিকিউর করে নিলাম, স্কেপিং করে নিলাম। দেন আমরা দিব হচ্ছে অথর, সরি, অথর নেম, ঠিক আছে। আর এই যে নিচে, এই নিচে দিব আমরা হচ্ছে একটা পি দিব, বা একটা পি এর মধ্যে আমরা এই যে হ্যাঁ
এখন এখানে আমরা একক করব। আগে আমরা একটু স্কেপিং করে নিই HTML। এই যে আমরা বায়োকে এখানে ইকো করে দিব। এইগুলো সব ঠিকঠাক থাকলে এখন আমরা যদি এটা দিই, এই যে এইখানে হচ্ছে এটা আমাদেরকে রেন্ডার করতে হবে। কিভাবে রেন্ডার করতে হবে? এই যে এইখানে আমরা আগে প্রথমে একটা ভেরিয়েবলের মধ্যে অথর বক্স ইকুয়াল টু, আমরা এখানে এই যে দিস গেট অথর বক্স HTML-টাকে আমরা আগে একটা ভেরিয়েবলের মধ্যে নিব। ঠিক আছে। তো এখন এই যে আমরা এইখান থেকে একটা ইয়া পাবো, আমাদের যে ফিল্টার, এখান থেকে কন্টেন্ট নামে আমরা একটা ফিল্টার থেকে একটা ইয়া পাবো, প্যারামিটার পাবো, আর্গুমেন্ট পাবো কন্টেন্টে এইখানে। তো যদি আমাদের ইয়া থাকে যে এখন ইয়া হয়, তো আমরা আগে চেক করে নিব যে এইখানে আমাদের ইয়া আছে কিনা, যে আমরা আসলে কোথায় আছি অ্যাকচুয়ালি। সো আমরা যদি হয় ইজ সিঙ্গেল, মানে এটা যদি কোনো সিঙ্গেল পোস্ট হয় তখনই এটা ইয়া করবো, না আর না হয় রিটার্ন করে দেবো। So আমরা এখানে আগে নট চেক করি, নট। সো এটার মাধ্যমে হচ্ছে নেগেটিভ চেক করলাম আমরা। তো নয়তো এই ফিল্টার আবার সব জায়গায় চলে আসবে। আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে সব জায়গায় চলে আসছে। ঠিক আছে। সো আমরা জাস্ট হচ্ছে তাইলে রিটার্ন কন্টেন্ট করে দিব। আর যদি এটা সিঙ্গেল না হয় তাইলে, আর যদি সিঙ্গেল হয় তখন আমরা এই যে অথর বক্স নিলাম, দেন হচ্ছে আমরা অথর বক্সের সাথে, হ্যাঁ, এই যে এইখানে রিটার্ন কন্টেন্ট ডট অথর বক্স, এইভাবে আমরা রিটার্ন করে দিব। ঠিক আছে। তো এইভাবে আমরা রিটার্ন করে দিলে দেখেন আমাদের কিন্তু এইখানে মোটামুটি ইয়া শেষ। তো আমরা একটু সিএসএস লিখে ফেলি। এই যে আমাদের যে অথর এটা লিখলাম, এটার জন্য আমরা একটু সিএসএস দিয়ে ফেলি। আমি জাস্ট একটু ডিরেক্ট ইয়া করি, সিএসএস দেই। ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেমস, সেন্টার করে দিলাম। জাস্টিফাই কন্টেন্ট বিট স্পেস বিটুইন দেই, স্পেস বিটুইন দেই, তাইলে হচ্ছে এটা দুই দিকে ইয়া থাকবে। হ্যাঁ, আর একটা পেডিং দেই, আমরা 10 পিক্সেল চারদিক থেকে একটা পেডিং দিলাম। আর একটা বর্ডার 1 পিক্সেল সলিড সিসি, মানে গ্রে টাইপের একটা 1 পিক্সেল সলিড বর্ডার দিলাম। আর হচ্ছে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এগুলো দিলে আমরা আপাতত, এই যে দেখেন, আমরা এটাকে ক্লোজ করে দেই। আমরা কিন্তু হ্যাঁ এইখানে আছি, আমাদের হোম পেজে আছি। আই ডোন্ট নো যে এটা বারবার কেন এত লোড কুইরিতে টাইম নিচ্ছে প্রচুর। দেখেন এখন কিন্তু কিছু নাই। তো আমরা যদি এরকম একটা সিঙ্গেল পোস্টে যাই, আমরা একটা সিঙ্গেল পোস্টে যাই এবং আপনাদেরকে দেখবেন যে তখন অথর বক্সটা চলে আসছে। আর ইন দ্য মিন টাইম হচ্ছে আমি একজন অথর রেজিস্টার করি যার অ্যাকচুয়ালি গ্রাভাটারের ছবি আছে, মানে আমার আরেকটা ইয়া দিয়ে হচ্ছে একটা ইয়া করি যেটার একটা ছবি আছে।
ওকে, আচ্ছা এটা একদম টপে চলে আসছে, আমার এটা টপে আসার কথা না। আমি এটাকে আরো কিছু কাজ করি। উইথ, আমি একটা ম্যাক্সিমাম উইথ দিয়ে দিই। লাইন 300 পিক্সেল একটা ম্যাক্সিমাম উইথ দিয়ে দিলাম। আর এটা এখানে আসছে সম্ভবত সিএসএস এর কোনো ইস্যুর কারণে। আমরা একটু ইন্সপেক্ট করি, দেন আমরা বুঝতে পারবো যে আসলে এটা উপরে চলে আসার কারণ কি। ওকে, এই যে দেখেন এটা একদম উপরে চলে আসছে, ইভেন তো এটা ভিউপোর্টের ভিতরে চলে আসছে। বডি, ওকে, আমার তো এটা এখানে আসার কথা না। দ্য কন্টেন্ট, ওকে, আমার এটা আসার কথা হচ্ছে এই যে এইখানে কোথাও, নিচের দিকে কোথাও এটা আসার কথা বক্সটা। ওকে, আমরা একটু ডিবাগ করি যে আমাদের আসলে আচ্ছা, এটা যেখানে আসতে পারে সেটা হচ্ছে অবজেক্ট বাফারিং এর কারণে এটা আসতে পারে। সো আমরা যেহেতু এখানে একটা এচটিএমএল লিখছি, সো আমরা এখানে ওবি স্টার্ট অবজেক্ট বাফারিং আর কি, সো এই ওবি স্টার্ট দিয়ে দিলাম। আর ঠিক নিচে হচ্ছে আমরা রিটার্ন করে দিব ওবি গেট ক্লিন রিটার্ন ওবি গেট ক্লিন নামে একটা অবজেক্ট বাফার যে এটা আছে ওটা ক্লিন করে দিলাম। হ্যাঁ, অনেক সময় আমাদের এরকম হয় যে এরকম যে অবজেক্ট বাফারিং এর কারণে যখন আমরা ক্লাসের মধ্যে এচটিএমএল দেই সেটা প্রথমে রেন্ডার করে ফেলে। আই থিঙ্ক এবার ঠিক হয়ে যাবে। এটা অবজেক্ট বাফারিং এর ইস্যু না হইলে এরকম হয় না নর্মালি। এই যে দেখেন ঠিক হয়েছে, এটা অবজেক্ট বাফারিং, সে আমার অবজেক্ট আগেই ইয়া করে ফেলার কারণে এটা হয়ে গেছে। এই যে দেখেন এখানে চলে আসছে, এখানে আমার নিক নেম শুধু কামাল, এই জন্য এটা আসছে। সো আমি এরকম একটা ইউজার ক্রিয়েট করি। হ্যাঁ, কামাল, কামাল টু, এটা হচ্ছে আমার এই ইমেল, আমার হচ্ছে কামাল, দেখবেন এখানে এটা আসবে, আপনি এগুলো ইয়া করা যায় হোয়াট এভার, আমি যে কোনো একটা রোল দিতে পারি, অ্যাডমিনিস্ট্রেটর। তো যেহেতু এটাতে নাম না থাকার কারণে এটা আসে নাই, আমরা এখন যে একটা পোস্টে যাব গিয়ে এই সেম জিনিসটার এটা দিলে আমার এটাতে আবার আমার ইমেল আসছে। এই যে দেখেন এটাতে আমার ছবি আছে, এটাতে ছবি না থাকার কারণে আসতেছে না। আর এখানে দেখেন নেমও নাই, এই নেম না থাকার কারণে সে এই ডিসপ্লেতে নেম ছবি দেখাচ্ছে না, এই জন্য একটা ফল ব্যাক দেখাচ্ছে। So, আমি যে কোনো একটা পোস্টে যাই গিয়ে আমি অথর চেঞ্জ করে দিব।
লাইক এই পোস্টেরই আমি কুইক এডিট করব, করে হচ্ছে এই যে এখান থেকে অথর চেঞ্জ করা যায়। তো আপডেট, আমরা কি এটাতে আছি? হ্যাঁ, আমরা এই পোস্টটাতেই আছি। যখনই সে আপডেট হবে, আপডেট ডান। এখন দেখবেন এখানে কিন্তু একটা ছবি চলে আসবে, এবং এই যে নামও, তার যে ডিসপ্লে নাম, এই যে দেখেন নাম চলে আসছে। আমরা তো স্টাইলিং দেই নাই, আরো স্টাইলিং দেওয়া যায়। এরপরে আমরা দিছিলাম যে আমাদের ডেসক্রিপশন। সো আমরা সেম ইউজার্সটার, আমাদের অল ইউজার্স থেকে আমরা ওই ইউজারের ইয়েতে ডেসক্রিপশন একটা অ্যাড করে দিই। তাহলে এটা আসবে। আচ্ছা, ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা এইখানে একটা জিনিস দেখাই যে যদি আমরা ওই প্রথমের কন্ডিশনটা না দিতাম তাহলে কি হইতো। এই যে আমরা যদি উপর থেকে আসি, এই যে আমরা জাস্ট এখানে কন্ডিশনটা চেক করি, যে কন্ডিশনটা যদি না দিতাম, আমরা কন্ডিশনটা কমেন্ট করি এবং হচ্ছে আমরা এই ওয়েবসাইটের হোম পেজে যাই। আমরা আরেকটা ট্যাব ওপেন করি এবং হোম পেজে যাই। হোম পেজে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের সব পোস্টের নিচে নিচে চলে আসছে। দেখবেন এখন অথর বক্স, দেখেন এখানে চলে আসছে, এইখানে চলে আসছে, এইখানে। কিন্তু আমরা তো চাই যে এটা হোম পেজে না থাকুক, এটা তো শুধু সিঙ্গেল পেজে থাকবে, এই জন্য এরকম কন্ডিশনটা দেওয়া। দেন এইখানেও কিন্তু আমাদের একটা কন্ডিশন দিতে হবে, যাতে আমাদের এই স্টাইলটা সব পেজে এনকিউ না হয়। ঠিক সেম আমরা এইখানেও, হ্যাঁ, এইখানেও আমরা জাস্ট করে দিব ইজ সিঙ্গেল। যদি এটা ইজ সিঙ্গেল না হয় তাহলে এখানে শুধু আমরা রিটার্ন করব, কারণ এখানে আমরা কোনো কিছু করতে চাই না, রিটার্ন। তো এখন দেখবেন যে এই যে আমাদের এই সিএসএস ফাইলটা, আমরা একটু সিএসএস ফাইলটা কপি করি, জাস্ট এই ফাইলের নামটা কপি করি, দেখবেন এখন এটা এখানে আর থাকবে না, ইভেন আবার এখানে থাকবে। আমরা দুইটা করি। তো এখান থেকে আমরা ভিউ পেজ সোর্স করি, আমরা দুইটা পেজ সোর্সেই দেখবো যে আমাদের আসলে সিএসএস ফাইলটা আছে কিনা, আমাদের হোম পেজে আছে কিনা বা ইয়াতে আছে কিনা। এই যে এখানে চলে আসছে, সো আমরা এটারও একটা পেজ সোর্স করি। এখন কিন্তু এখানে নাই, এটা বক্সটা নাই। সো আমরা দুইটারই পেজ সোর্স করে দেখবো যে আমাদের যে সিএসএস ফাইলটা কোথায় পাচ্ছে, অ্যাকচুয়ালি কোন ফাইলে গেলে এনকিউ হচ্ছে। এই যে এখানে চলে আসছে, আমরা সার্চ দিলাম, দেখেন এখানে আছে, এখানে একটা পাইছে এবং এখানে আছে। আমি যদি এটাকে একটু জুম করি, এই যে দেখেন এটা এখানে পাইছে। এবং আপনি যদি এখান থেকে ক্লিকও করেন, সে এখানে কিন্তু এই যে আমরা যে সিএসএস গুলো দিছিলাম এগুলোতে আসছে। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা এখানে যাই, যেহেতু এটা হোম পেজ এখন আমার, রোড পেজ। সো এখনো যদি আমি আবার এখানে সার্চ দিই, দেখেন এখানে কিন্তু আর নাই। সো এইগুলো হচ্ছে টেকনিক, যে আপনি কোথায় কোন পেজে, হ্যাঁ, আপনার পেজে, আপনার ওয়েবসাইটে যদি 100টা প্লাগইনও থাকে, 100টা প্লাগইনে 100টা সিএসএস এভাবে কন্ডিশনালি লোড করানো থাকে, যে আপনার যেটা যখন যেই পেজে দরকার ওই পেজে, তাইলে আপনার ওয়েবসাইট, ওই যে আমরা বলে না যে একটা মিথ আছে যে অনেক প্লাগইন ইউজ করলে ওয়েবসাইট স্লো হয়ে যায়। সো ওয়েবসাইট প্লাগইন ডেভেলপ করার সময় এরকম কন্ডিশনালি আপনাকে জানতে হবে যে আসলে আপনি কোথায় আপনার কোন ফাইলটা অ্যাসেট করতেছে, লোড করতেছেন। সো আপনি যত আপনার লোড গুলো করতেছেন, ততই আপনার প্লাগইনটা ফাস্টার হবে, ওই ওয়েবসাইটটা ফাস্টার হবে। সো এই হচ্ছে আমরা এখানে গিয়ে হচ্ছে একটা দেওয়ার কথা ছিল। সো আমরা এগুলো ক্লোজ করে দেই, আমাদের এগুলো আর দরকার নাই। তো আমরা ওই যে আমার একটা অথরের মধ্যেই আমরা এডিট করে জাস্ট একটু ডেসক্রিপশন দিব। তো এখানে কিন্তু আমরা অনেক ফিল্ড এড করে ওই ইউজার থেকে তার এই যে সোশ্যাল মিডিয়ার ডাটাগুলো, সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলস গুলো এগুলো নিতে পারি। হ্যাঁ, এবং একটা সেটিংস পেজ করে এই প্লাগইন রিলেটেড যত সেটিংস গুলো আছে, হ্যাঁ, ওইগুলো এখানে সেটিংস করতে পারি। তো আমি ওই সেটিংস এর কোডগুলো অলরেডি করে রাখছি। হ্যাঁ, ওই যেহেতু ক্লাসের অনেক সময় পাবো না, তো এই জন্য ওই কোডগুলো আমরা করতেছি না। সো এখানে আমরা দিলাম হচ্ছে আই আই এম কামাল
Hussein. I have been working with WordPress since 2016. জাস্ট এটুকুই, আমরা জাস্ট এটুকুই দিলাম, দিয়ে হচ্ছে আপডেট দিলে আপডেট হয়ে গেছে। আমি বুঝতেছি না, আজকে আমার অনেক স্লো হয়ে গেছে। সো সামহাউ এটা, এই যে দেখেন, এখানেও তো আমাদেরকে কিছু করা লাগবে, মার্জিন টার্জিন দেওয়া, আমাদের স্টাইলিং করা লাগবে একটা প্রপার অথর বক্স বানানোর জন্য। হ্যাঁ, সো আমরা যদি এই যে এখানে গেলেই হবে, স্পেস বিটুইন, আমরা এখানে যদি দিই গ্যাপ, রো গ্যাপ, আমরা যদি দিই 20 পিক্সেল, আমরা এটাকে আরেকটু বড় করি। হ্যাঁ, 500 পিক্সেল দিয়ে 20 পিক্সেল দিলাম তো। আচ্ছা, অ্যালাইন আইটেম হচ্ছে স্টার্ট, স্টার্ট দিলে এটা টপ থেকে শুরু হবে। তো আমরা যদি এখানে এসে রিফ্রেশ দিই, আশা করছি এখানে হবে। সো আমি যে বাকি কোডটুকু করা ছিল, আচ্ছা এটাকে আমরা ডিরেক্ট উইথ দিই, ম্যাক্স উইথ দেওয়ার চাইতে উইথ দিলে বেটার। আচ্ছা, আমি যে কোডগুলো করে রাখছি, সো আমি ওই বাকি কোডগুলো নিয়ে আসি এবং এসে একটা এডমিন পেজ এবং ওই রিলেটেড যে জিনিসগুলো দরকার ছিল আমাদের, ওইগুলো আমরা এখন করি। তো আমি একটু, হ্যাঁ, এই সেম ইয়েতেই হচ্ছে ইনক্লুডস এর মধ্যে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করি, ক্লাস অথর বক্স সেটিংস ডট পিএইচপি। তো আমরা এখানে আমাদের এই যে ক্লাসটা দিয়ে দিলাম আর এটা দিয়ে দিলাম। সো ডাব্লিউ, আমাদের প্রিফিক্সটা কি ছিল যেন, আমাদের ক্লাসের ছিল ডাব্লিউপি সিম্পল অথর বক্স সেটিংস। ওকে, তো আমরা এখানে দিলাম এবং এই যে সেম এখানে আমরা আগের মতো হচ্ছে এটাকে ডুপ্লিকেট করি, অথর বক্স, আমাদের এইখানটার নাম হচ্ছে সেটিংস, সরি, হ্যাঁ সেটিংস। সো আর এইখানে হচ্ছে আমরা নিউ, এটা দিলে আমাদের যে এই অথর বক্সটা আছে, এই বক্সটার কিছু সেটিংস অ্যাড হয়ে যাবে। এ দেখেন, এটা বড় হয়েছে, হয়েছে, আর এটার আরো কিছু স্পেসিফিক দেওয়া যায়। সো আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই, আচ্ছা ঠিক আছে, আমাদের হয়তো কোনো একটা ইরর হয়েছে, আমরা একটু দেখি আমাদের ইররটা কিভাবে ফিক্স করা যায়। আচ্ছা, আমরা একটু ডিবাগ লগে দেখি আমাদের কি এরর হয়েছে। আমরা এখানে যাই, ইনক্লুড অথর বক্স সেটিংস। ওকে, আমরা তো এই নামে দিছিলাম মনে হয়। এই যে আমরা এখানে স্পেলিং ভুল হয়েছে, দেখেন ক্লাসের একটা এস পড়ছে। তো আই থিঙ্ক এবার চলে আসবে। জাস্ট আমি এখন করবো না যে আসলে এই সেটিংস এর মধ্যে কি কি আছে। এই যে এই আমরা এটা রাখছি হচ্ছে এই সেটিংস এর ভিতরে, দেখেন এই সেটিংস এর ভিতরে এই অথর বক্স, হ্যাঁ এইটাকে এখানে সেটিংস এ নিয়ে আসছি। এটা কিভাবে আনছি, এই যে আমি জাস্ট একটু কোডটা একটু এক্সপ্লেন করে দিই। আসলে এত বড় কোড তো এখানে
লিখতে গেলে আমাকে আরো 1 ঘন্টা ইয়া করতে হবে। সো আমরা দুইটা হুক ইউজ করছি মূলত, অ্যাডমিন মেনু আর অ্যাডমিন মেনু ইনিট, এটার জন্য সেটিংস গুলোকে। আর এটার মাধ্যমে হচ্ছে আমরা এনকিউ করছি, এখানেও আমরা একটা স্টাইল এনকিউ করছি। হ্যাঁ, এবং এই সেটিংস গুলোর জন্য মেনলি কালার, ইয়ে, হ্যাঁ, এগুলোর জন্য। সো এই যে এখানে আমরা সেটিংস গুলো দিলাম, সো আমি এখানে একটা আমার টাইটেলের কালারটা রেড দিলাম, হ্যাঁ, এবং এনাবল দিলাম। ঠিক আছে, তো এই সেটিংস গুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এই যে আমরা এখন এখানে আসবো, আমাদের এখানে আসার পর, হ্যাঁ, এই যে এইখানে এসে আমরা জাস্ট এই যেখানে আমরা অথর এটা নিছিলাম, অথর বক্স এটা নিছিলাম, এইখান থেকে আমরা জাস্ট এইখানে আসি, এবং এখন হচ্ছে আমরা ইয়া করব। ঠিক আছে, সো এই যে আমরা যে এখানে একটা কি নিছিলাম, সেম কিটাও আমরা এখানে এখানে একটা কি নিয়ে রাখছি আমি, এই যে প্রাইভেট, এই যে সেটিংস কি। সো এই কিটা আমরা এখানে নেই, একদম আমাদের ক্লাসের শুরুতেই আমরা এখানে কিটা রাখলাম। সরি, এতগুলো স্পেসের দরকার নাই। সো আমরা যখন এই যে এইখানে, তো আমরা এখানে নাম দিব হচ্ছে সেটিংস গেট, আর এগুলো সেভ হচ্ছে হচ্ছে আমাদের অপশনস টেবিলে। সো দিস, হ্যাঁ, দিস দিয়ে হচ্ছে আমরা এই যে ইয়াটা থেকে ইয়া নিব, এই সেটিংসটার ইয়াটা ছিল কি, অপশন নেম ছিল আমার সেটিংসটার। দেখেন, যদি আপনারা এই যে অপশন নেম, তো আমি ভেরিয়েবলের মধ্যে অপশন নেম রাখলাম। এবার আমি এখানে আরেকটা জিনিস চেক করি, এই যে সেটিংস থেকে আমি এটা প্লুরাল। সো এইখানে তো আমি দিলাম যেটা যদি সিঙ্গেল না হয় তাইলেও তুমি রিটার্ন করবা। হ্যাঁ, এই যে এইখানেও আমরা এই সেটিংস থেকে চেক করব যে ইফ সেটিংস যদি আমার ওই ইয়াটা যদি ট্রু হয়, যদি বা ইয়া হয়, তখন আমরা এটাকে, হ্যাঁ, সেম এটা ইয়া করে দিব। ইফ সেটিংস এটা যদি না থাকে, আমরা এখানে এই যে এখানে অথরের আমরা রেজিস্টার সেটিংস গুলো নিয়েছিলাম, শো অথর বক্স, এই সেটিংসটা যদি ডিসেবল থাকে তখন আমরা এটা দেখাবো না। আচ্ছা, এখানে আমরা দিয়ে হচ্ছে ইফ এমটি, সো এমটি দিয়ে চেক করলাম যে আমার যদি এটার ভ্যালু যদি এমটি হয়, তখন আমি এটা ইয়া করবো না। সো আমি সেম আবার আগের মতো রিটার্ন কন্টেন্ট। ঠিক আছে, সো এখন আমার সিঙ্গেল পেজ থাকলেই হবে না শুধু, আমার এখন এই যে এটা এনাবলও থাকা লাগবে। সো আমি যদি এখানে সেভ করছি, এনাবল করলাম এবং এখানে রিফ্রেশ করি, দেখবেন যে এটা তো এখন আছে। আমি যদি এটাকে ডিসেবল করে দিই একটু পরে, আমি এটাকে একটু পরে আবার ডিসেবল করে দিব। 10টা 19 পেজে, হ্যাঁ এখন আছে, এখানেও সেভ হয়েছে। দেখেন আমি এখন এটাকে অফ করে দিলাম, একবার আমার এটা রিলোড হয়ে যাক। হ্যাঁ, দেখেন আমার এটা সেভ হয়েছে, এখন চলে গেছে, কারণ আমি এখান থেকে ডিসেবল করে দিচ্ছি। ঠিক ঠিক সিমিলার, এখন আমি এই যে এইখানে আমার যে এটা ছিল অতর বক্স, এইখানে, হ্যাঁ, তো আমি এখানে এই যে এই সেটিংসটাকে পাঠাই দিলাম, হ্যাঁ, তার ইয়াতে, আর এখানে হচ্ছে আমি সেটিংসটাকে রিসিভ করব। ঠিক আছে, সো আমার এখানে আমি সেটিংসটাকে রিসিভ করলাম, এবং আমি এই যে টেক্সটের কালার দিলাম, এই যে দেখেন আমি এখানে টেক্সটের কালার দিব।
স্টাইল কালার ইকুয়াল টু এইচপি ইকো ইএসসি এডিটিয়ার কোথা থেকে, এই যে সেটিংস থেকে, সেটিংস এর ভিতরে আমার একটা কালার ফিল্ড ছিল, কিন্তু আপনারা দেখছেন কিনা। আচ্ছা, এটা বক্স ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, আমরা টেক্সটের মধ্যেই দিই, এটা আমরা টেক্সটই ইউজ করি। এটা আমি তখন বক্সের জন্য নিছিলাম। হ্যাঁ, এই পুরো বক্সের জন্য। তো এখন যদি দেখেন আমি এটা এনাবল সেভ দেই, আর আমার ব্যাক কালার হচ্ছে রেড। যদি এটা বক্সের জন্য নিছিলাম, কিন্তু আমি এটা এখন টেক্সটে ইউজ করব। ওকে, আমার এটা রিলোড হয়ে যাবে এখন। তো আমি যদি এখন রিলোড দিই, এই যে দেখেন আমার টাইটেলের নাম কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। সো আপনি এইখানে অনেক অনেক সেটিংস দিয়ে, হ্যাঁ, আপনার এই পুরো বক্সটাকে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে আরো একটা জায়গা, ওই যে আমাদের ইউজারের বিভিন্ন ধরনের একটা যদি তার ফেসবুকের আইটেম লিঙ্ক থাকে, আপনি চাইলে এখানে ফেসবুকের লিঙ্ক প্রিন্ট করাতে পারেন অথর মেটা থেকে নিয়ে। সো এইভাবেই মূলত একটা অথর যে বক্স আছে এই বক্সটাই করা হয়। সো এই বক্সের সাথে দেখেন কত কিছু কানেক্টেড। আমাকে পোস্টে চেক করা লাগলো, আমাকে অ্যাসেট এনকিউ করা লাগলো, আমাকে একটা সেটিংস পেজ বানাইতে হইলো। তো জিনিসটা সিম্পল হইলো, কিন্তু আমাকে অনেক কিছু করতে হয়েছে। তো এই ছিল আজকের আমাদের সেটিংস অথর বক্স, মানে অথর বক্স এরিয়া। তো কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তো কোয়েশ্চেন্স করতে পারেন, আমরা বাকি কয়েক মিনিট কোয়েশ্চেন্স নিব। প্লিজ মাইক আনমিউট করে, অথবা আপনি ইয়ার থেকে চ্যাটে কোয়েশ্চেন করতে পারেন। আই থিঙ্ক কারো কোনো কোয়েশ্চেন্স নাই। যদি কোয়েশ্চেন্স না থাকে তাহলে হচ্ছে আমরা শেষ করে দিব। প্লিজ হ্যান্ড রেজ করতে পারেন, অথবা কোশ্চেন। এই প্লাগ ইন বাইরে ডেভেলপ করে ডাব্লিউপি তে ঢোকানোর প্রসেসটা দেখান। আচ্ছা, মানে বাইরে ডেভেলপ বলতে আমি বুঝি নাই, মানে ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্টের বাইরে নাকি, এটা ক্লিয়ার করে। ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্টের বাইরে তো আপনি প্লাগইন ডেভেলপ করতে পারবেন না। আপনাকে প্লাগইন ডেভেলপ করতে হলে অবশ্যই আপনি ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্টের ভিতরে থাকতে হবে। আমরা যে হুকগুলো নিলাম, যে ফাংশনগুলোকে কল করলাম, যে ফাংশনগুলো থেকে আমরা ডেটা ফেচ করলাম, এগুলো তো ওয়ার্ডপ্রেসের ফাংশন। সো এগুলো যদি আপনি ওয়ার্ডপ্রেসের বাইরে নেন, তখন তো সে কাজ করবে না। আপনার ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইউজ করার জন্য ওয়ার্ডপ্রেসের ভিতরে ইউজ করতে হবে, এবং ডেভেলপ করার জন্য সেম ওয়ার্ডপ্রেসেই ডেভেলপ করতে হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন। কারণ আমি এনভায়রনমেন্টের ভিতরে না থাকলে, আইসোলেটেড এনভায়রনমেন্ট না থাকলে তো আমি ওই ফাংশন গুলো পাবো না। আর কোনো কোয়েশ্চেন্স, এনি কনফিউশনস? আই থিঙ্ক আর কোনো কোয়েশ্চেন্স নাই। আহ, আর আর আমি আরেকটা জিনিস করতে পারি, যে যারা আজকে দেখছেন, সো আরো অ্যাডভান্স লেভেলের এই ধরনের ট্রিক্স এন্ড টিপস হচ্ছে আমাদের কোর্সে দেখানো হয়, ইভেন্ট সাপোর্টে অনেক কিছু দেখানো হয় কনসেপচুয়াল ক্লাসে। সো আপনারা করতে পারেন। আর আপনারা যদি এই ভিডিওটা চান, অথবা এই কোড গুলো নিতে চান,
তাইলে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে দিয়েন, তাইলে আপনারা পেয়ে যাবেন এই জিনিসগুলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে সামনে কোনো ওয়েবিনার অথবা লাইভে অথবা কোর্সের কোনো ক্লাসে, যদি আপনারা কোর্সে জয়েন করেন। টিল দেন, বাই, থ্যাংক ইউ আজকে যারা পার্টিসিপেট করছেন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে আমাদের ফ্রি সেশনে থাকার জন্য। ভেরি ভেরি থ্যাংক ইউ টু এভরিওয়ান হু হ্যাভস পার্টিসিপেটেড। আই হোপ সবার জন্য এই সেশনটি খুবই ইনফরমেটিভ ছিল এন্ড খুবই ইন্টারঅ্যাক্টিভ ছিল, এন্ড হোপফুলি আমাদের যে সামনে যে ফ্রি সেশন গুলো হবে সেগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট টু অল, সি ইউ নেক্সট টাইম।